হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। জানো তো বন্ধুরা, দিন কিন্তু দিনের মতনই চলে যায়, কিন্তু মেমোরিজগুলো আমাদের সঙ্গে থেকে যায়। সেটা ভালো বলো আর খারাপই বলো, থেকে তো যায়। সবটাকে আমরা ভুলিয়ে উঠতে পারি না তো। তবে আমরা খারাপ মেমোরিজগুলোকে একটু হলেও ভুলে যাওয়ার চেষ্টা করি। সবটা হয়তো পারি না। আর কদিন যাবৎ আমার মনটাও একদম ভালো নেই, সাথে শরীরও ভালো নেই। তাই কী করব আর না করব সেটা ঠিক করতে পারছিলাম না। আর একই জায়গায় একই জিনিস দেখতে ভালো লাগে না। সেই জন্য একটু ডাইনিংয়ের জায়গাটাকে একটু মেকওভার করার চেষ্টা করলাম। জানি না কতটা কি করতে পেরেছি, তবে চেষ্টা করেছি। আর এর মধ্যেও ঘটে গেছে একটা কাণ্ড। কী আর বলে না যে একমাত্র যারা ভিডিও শ্যুট করে তারাই একমাত্র এই দুঃখটা বোঝে। হয়তো তুমি একটা জিনিস শ্যুট করছো, পরে যদি দেখতে পাও সেই জিনিসটা ডিলিট হয়ে গেছে, কিংবা তুমি শ্যুট করতে কোনো ভুল করেছো, তাহলে কিন্তু সেটার দুঃখটা কোনো কিছুর সাথে শেয়ার করা যায় না। কি তাই না? হয়তো কিছুটা ঠিক বলছি, আবার কেউ বলবে ভুলও বলছি। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। প্রথম আঁকাটা মেজারিং করে যে ড্র করেছি, পরে দেখলাম সেটাই উড়ে গেছে। কী আর করবো? আমার কত মাসের বুদ্ধি এলো, ঠিক আছে, দুঃখ পেও না। যতটুকু আছে ততটুকু নিয়েই আমাদের ভালো থাকতে হবে। ততটুকুই আপলোড করো না, দেখবে ঠিক সবাই বুঝবে যে তুমিই এঁকেছো জিনিসটা। বলে না, বড়দের কথা কখনো ফেলা যায় না। সত্যি কথাই। তোমাদের অনেক ভালোবাসা পাই, যার জন্য আমার এই পরিবারে তোমরা এতজন মেম্বার হয়েছে। আশা করি আরও মেম্বার আমার সঙ্গে যুক্ত হবে। আর সবথেকে বড় কথা, নিজের হাতে ঘর সাজানোর আনন্দটা কিন্তু অন্য কিছু। যেটুকু নিজে পারবে সেটার আনন্দ অন্য কিছুর সাথে কিন্তু তুলনা করা যায় না। তাই দেরি না করে সকাল সকালে কাজে লেগে পড়লাম। যদিও তখন মিঠি ঘুমাচ্ছে, আর একটু পরেই দেখি মিঠি সোনা এসে হাজির। সে তো বায়না জুড়ে বসেছে। আসলে ওকে ওদের ডান্স প্রোগ্রামে এঁকে দিয়েছিলাম, তাই ওর সেটা মনে আছে। কিন্তু এসে বলল, মাম্মা আমাকেও একটুখানি এঁকে দাও না। তাই আঁকতে আঁকতে একটু মজাও করে নিলাম। জীবনে তো এটাও তো খুব ভীষণভাবে দরকার, তাই না? আর আজকালকার দিনে আমরা যেন হাসতে একেবারেই ভুলে গেছি। এত কাজের প্রেশার যে মাঝে মাঝে আমরা একটা গোমরা মুখ হয়ে যাই। আর সবথেকে বড় কথা, নিজের হাতে ঘর সাজানোর আনন্দটা কিন্তু অন্য কিছু। যেটুকু নিজে পারবে সেটার আনন্দ অন্য কিছুর সাথে কিন্তু তুলনা করা যায় না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তো লোকের সাহায্য দরকার হয়, কিন্তু টুকিটাকি জিনিস সাজানোর ক্ষেত্রে যদি নিজে হাত লাগাও, তাহলে দেখবে ঘরটা যেন আরও অনেক বেশি সুন্দর হয়ে গেছে, যেটা কোনো মূল্য বিচার হয় না কিন্তু। আর দেখতে দেখতে আঁকাটা প্রায় শেষের পথে। আর সব শেষে যখন দেখবে নিজের করা জিনিসটা যখন কমপ্লিট হয়ে গেছে, আর সেটা ভালোও লাগছে, আর লোকে যখন সেটা কমপ্লিমেন্ট দিচ্ছে, সেটার আনন্দ কিন্তু আলাদা। শেষে এত ক্লান্ত হয়ে গেছি যে একটু চাটা খেয়ে গলাটা ভেজালাম, আর মাথাটাও একটু শান্ত করলাম যে নাও, এবার কাজ শেষ, এইবার গোছানোর পালা। যে জিনিস তুমি ছড়িয়ে বসবে সেটাকে গোছাতে আরও দ্বিগুণ ঝামেলা। আমার তো তাই মনে হয় যে আমার আঁকাআঁকি মানেই হয়তো ছড়িয়ে ছিটিয়ে বসবো, আর পরে গোছাতে গিয়ে আমিই হিমশিম খেয়ে যাই। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।